ভিউয়ার্স, সায়েন্স ট্রিবিউনের পক্ষ থেকে প্রথমে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম, ওয়েলকাম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতেছি সেটি হচ্ছে যে দুধ। আমাদের প্রত্যেক দিনের খাদ্যের তালিকায় এই দুধ রয়েছে। আমরা বাজার থেকে বা গোয়ালা আমাদেরকে দুধ দিয়ে যায়, সেই দুধগুলো ভালো কি না, দুধগুলো ভেজাল কি না, খাঁটি কিনা, সেই বিষয়গুলো আজকে দেখব। খুব ঘরোয়া পদ্ধতিতে আমরা এই টেস্টগুলো করব। খুব সহজেই এই টেস্টটা আপনি করতে পারবেন। আমাদের এই টেস্টের জন্য প্রয়োজন আয়োডিন, যেটি খুব সহজেই আপনি আপনার পাশে কোনো ওষুধের দোকানে পাবেন আর কি। বিষয়টা হচ্ছে দুধে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াজেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিটারজেন্ট, ফরমালিন, তারপরে অ্যান্টিবায়োটিক, পানি, আরও অনেক কেমিক্যাল মেশানো হয়ে থাকে এর শেলফ লাইফটা বাড়ানোর জন্য এবং দুধকে গাঢ় করার জন্য। আমি 3টি এক্সপেরিমেন্ট আপনাদেরকে দেখাবো। প্রথম এক্সপেরিমেন্টটা হচ্ছে যে দুধকে গাঢ় এবং ঘন করার জন্য দুধে সাধারণত আগে মেলামাইন ইউজ করা হতো, কারণ মেলামাইনটা এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে অনেক পত্রপত্রিকায়, সুদী মহলে, বিজ্ঞ মহলে। এখন মেলামাইনের পরিবর্তে কর্ন স্টার্চ মিক্সড করানো হয়। কর্ন ফ্লাওয়ার এবং কর্ন স্টার্চের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। তো আমরা এখানে 3 রকমের দুধ নিয়েছি। এটা দেখেন, এটা মার্কেট থেকে কিনেছি, গোয়ালা গাছ থেকে কিছু আছে। এটা হচ্ছে এ, এটা বি মার্ক করেছি আমি, এবং এটা হচ্ছে সি। তো আমি 3টা দুধ নিয়েছি। এই 3টা দুধের মধ্যে দেখব কোন দুধে কর্নফ্লাওয়ার স্টার্চ আছে কিনা দেখব। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা এর একটু স্যাম্পল নিলাম, বির একটু স্যাম্পল নিলাম এবং সির একটু স্যাম্পল নিলাম। এখন কি হবে সেটা হচ্ছে, এটা এ, বি, সি, এই 3টা দুধ। এখন আমি এখানে কয়েক ফোঁটা করে আয়োডিন মিক্সড করব। যেটা ভালো দুধ, যেখানে স্টার্চ মিক্সড করা হয়নি, সেটিতে হালকা ইয়েলিশ কালার আসবে, অর্থাৎ সেটা ভালো দুধ। আর যেটার মধ্যে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে, অন্য কালার, দেখি কি হয়, বেগুনি কালার হতে পারে। আমি যেটা লিটারেচারে স্টাডি করেছি, দেখেছি, সেটা বেগুনি কালার হবে। বেগুনি কালার হলে তাহলে সেটা মনে করব সেখানে এক্সট্রা মিক্স করা রয়েছে। তো বন্ধুরা, আমরা শুরু করছি। আমি এই দুধগুলো ব্র্যান্ড বলছি না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই দুধটা হালকা ইউলিশ, একটু ইউলিশ বেশি। এটা দেখেন, কালারটা দেখেন কেমন হয়ে গেছে, তার মানে কিছুটা বেগুনি কালারের। আমরা লিটারেচার অনুযায়ী ধরে নিতে পারি এই দুধের মধ্যে স্টার্চ মিক্সচার রয়েছে। স্টার্চের দুধটা গাঢ় ঘন করার জন্য। বি, এই দুধটা আমি এটা কোন জায়গা থেকে সংগ্রহ করেছি সেটা বলবো না, আমি আপনাদের জিনিসটা দেখালাম। আপনারা এটা বাসায় খুব সহজে করতে পারবেন। এই দুধটা তুলনামূলক ভালো। এই দুধটা দুধের কালারে রয়েছে, অতটা ইউলিশ হয়নি। এটা সবচাইতে খারাপ, এটা সবচাইতে খারাপ দেখা যাচ্ছে আর কি। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই আপনারা আপনাদের বাসায় দুধে কোনো স্টার্চ আছে কিনা এটা আপনারা খুব সহজেই এটা বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় যে টেস্টটা, সেই টেস্টটা করতে যাচ্ছি। তো এবার আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে যে এখানে কোনো ধরনের ডিটারজেন্ট, কাস্টিক সোডা বা সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়েছে কিনা। ডিটারজেন্ট কেন ইউজ করা হয়? ডিটারজেন্ট ইউজ করলে এখানে কোনো মাইক্রো অর্গানিজম জন্মগ্রহণ করতে পারে না, অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া, দুধে যে ব্যাকটেরিয়া থাকে এবং যেটার জন্য দুধ দইয়ে পরিণত হয় বা ঘোলে পরিণত হয়, সেটা হয় না, অর্থাৎ এর শেলফ লাইফটা বেড়ে যায়। এই কারণে সাধারণত দুধে এই ডিটারজেন্ট ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন দেখি আমরা এই টেস্টটা কিভাবে করব। আমরা প্রথমে সিটা নিলাম, বিটা নিলাম, এটা নিলাম। এবার এখানে আমরা হলুদ দিব। বেশি পড়ে গেল। দেখবো যে দুধের কালার চেঞ্জ হয় কিনা। যদি হলুদ কালার হয় তাহলে দুধটা ভালো।
কোনো দুধে ডিটারজেন্ট ইউজ করা হয়নি। যদি ডিটারজেন্ট ইউজ করা হতো তাহলে কেমন হতো বিষয়টা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি। মনে করেন এই দুধে ডিটারজেন্ট মিক্স করা নাই, আমি একটু ডিটারজেন্ট দিলাম। যদি ডিটারজেন্ট থাকতো তাহলে কালার হতো এই কালার। অন্য দুটার কালার দেখেন এই ধরনের, তার মানে এই দুধগুলোতে কোথাও ডিটারজেন্ট ইউজ করা হয় নাই। দেখেন কীরকম রিয়াকশন হচ্ছে। বা একটা গ্লাস অথবা এরকম একটা মসৃণ জায়গা নেবেন, নিলে দেখা যাবে যে আপনি যদি যে দুধে পানি মিক্সড করা হয়নি সেই দুধে আপনি যদি দুধটা দেন তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে দাগ দিয়ে পড়বে, আর যে দুধে পানি মিক্সড করা হয়েছে সে দুধটা খুব দ্রুত পড়ে যাবে। এটা দিলাম। এবার আমরা একটু হলেও দেখা যাচ্ছে যে বি দুধটা, যেহেতু এখানে আমরা দেখেছি যে স্টার্চ মিক্স করেছে, এবং দেখেন দাগটা কত গাঢ়, আর এই দুধের দাগটা অনেক হালকা। খুব দ্রুত নেমে যাচ্ছে, অর্থাৎ দেখেন এই দাগটা কত গাঢ়, এই দাগটা উঠে যাচ্ছে এবং খুব দ্রুত নেমে যাচ্ছে। এই জায়গায় দাগটা রয়ে গেছে, অর্থাৎ যে দুধটা আপনার অরিজিনাল সে দুধটাতেই আস্তে আস্তে পড়বে। বি নাম্বার দুধটাতে আমাদের গাঢ় করেছে, তারা স্টার্চ মিক্স করেছে, এই জন্য দুধটা এখানে দেখেন কত, এদিকে দাগটা কত গাঢ়। আমরা 3 নম্বর দুধটা দিই। দেখেন 3 নম্বর দুধে কিন্তু কোনো স্টার্চ দেয়া ছিল না, তারপরেও 3 নম্বর দুধটা খুব সুন্দরভাবে দাগ দিয়ে নিচে পড়ে গেছে। আমাদের এই 3 ধরনের যে পরীক্ষা, এই পরীক্ষাতে বোঝা গেল যে সি নাম্বারের যে দুধটা আমি কালেক্ট করেছি যেখান থেকে, সেই দুধটা ভালো দুধ। বিতে স্টার্চ রয়েছে, এটা লিকুইড বেশি, এটার মধ্যে একটু পানি মিক্সড করা আছে, আর বিতে স্টার্চ, কিন্তু এই 3টা দুধের মধ্যে কোথাও ডিটারজেন্ট ব্যবহার করা হয়নি। তো বন্ধুরা,